সকাল থেকেই আকাশের মুখটা ভার, বৃষ্টি নামেনি তখনও, তবে একটু একটু করে দিনের আলো ঘোলাটে হয়ে আসছে। ঘুম ভাঙার সাথে সাথেই খোলা জানালা হয়ে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া এসে ঝাপটা মারল তুলির চোখে মুখে। খোলা লম্বা চুলগুলোকে অবাধে ছুঁয়ে দিয়ে বেরিয়ে গেল। শরীরের আলসেমি ভেঙে বাইরে চোখ রাখতেই বৃষ্টি ভেজা সকালটা মনে একটা অন্যরকম অনুভূতি জাগিয়ে তুলল তুলির। বসন্তের সূচনা হয়ে গেছে ইতিমধ্যেই, কিন্তু প্রকৃতির এই বদলে থাকা রূপকে বোঝা এমন সাধ্যকার? পলাশ, বকুল, ইউক্যালিপটাসের মনকড়া গন্ধে ভেজা বাতাসও মমা করছে। বালিশের পাশে থেকে ফোনটা হাতে তুলে নিল তুলি। কল লিস্টের ডায়াল নাম্বারটা আবার ডায়াল করলো। একটা রিং, দুটো রিং, রিসিভ হলো। ঘুম ভাঙলো মহারানীর। এই সব সময় এরকম বলিস কেন রে? তো কিরকম বলবো শুনি? এই শোন না। শোনার জন্যই তো অপেক্ষা করছি। দূর বাবা, সব সময় ছ্যাবলামো করিস না তো। এই তোর লজ্জা করে না? এক তো তুই আমার থেকে বয়সে এত ছোট, তার উপর তুই তুই করে ডাকিস, তার উপর আবার মুখের ভাষা দেখো। তোকে তুই বলাটা আমার জন্মগত অধিকার, আর তোর সাথে কথা বলতে গেলে মুখের ভাষা ঠিক করে কথা বলতে হবে। এ আবার কেমন প্রেম? আচ্ছা, আর কি কি অধিকার আছে ম্যাডামের আমার উপর শুনি একটু? লিস্ট নিয়ে বসলে এ জন্মেও শেষ হবে না। আচ্ছা, যেটা বলছি সেটা শুনবি কি না? আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। বাইরে কি সুন্দর মেঘ করেছে, দেখেছিস? এই মেঘটাকে তোর সুন্দর লাগছে? লাগছে তো। এই মেঘ, এই ঠান্ডা হাওয়া, ভালো করে দেখ, একটা বৃষ্টি ভেজা গন্ধ আছে এতে, সাথে মিশে থাকা ইউক্যালিপটাসের হালকা গন্ধটা। এই তুই না দিন দিন কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছিস। আচ্ছা, এখন আবার ম্যাডামের রোম্যান্স লাগবে? সে তো একটু লাগবেই। কখন আসবি? খুব তাড়াতাড়ি আসবো রে, খুব তাড়াতাড়ি। তোকে আমার কাছে নিয়ে আসবো চিরদিনের জন্য। তোকে ছাড়া আমারও যে একদম ভালো লাগছে না সোনা। তুই তো জানিস তোকে ছাড়া আমি কতটা একা হয়ে যাই। তাহলে ছেড়ে গেলি কেন আমায়? বল না, কেন চলে গেলি এইভাবে? জানিস তো আমার কত কষ্ট হয়। জানিস ওরা আমাকে এত এত ওষুধ খাওয়ায়, আমার ভালো লাগে না অত ওষুধ খেতে, গলায় আটকে যায়। আর কয়টা দিন অপেক্ষা কর, আমার কাছে নিয়ে আসলে আর তোকে কোনো কষ্ট পেতে দেব না, বুকের মাঝে আগলে রাখ। আমাকে আজই নিয়ে চল না বাবাই, প্লিজ। আমার আর ভালো লাগছে না এখানে। চারিদিকের এই চিৎকার, এত আওয়াজ, আমার মাথাটা যন্ত্রণায় ছিঁড়ে যায়। আর কয়টা দিন অপেক্ষা কর, আমি আসছি সোনা, খুব তাড়াতাড়ি। কলটা ডিসকানেক্ট করে ফোনটা আবার বালিশের পাশেই রেখে দেয় তুলি। খোলা জানালা দিয়ে তাকিয়ে থাকে খোলা আকাশের দিকে, তার প্রিয় মানুষটির অপেক্ষায়। গত 6 মাস ধরে তুলি রোজের সকালটা এই রকমই মেঘলা। রোজ তার ঘুম ভাঙে এই ফোন কলটাতেই। রোজ একই কথা বলে ও সূর্য ওকে। ঘড়ির ব্যাটারি শেষ হয়ে গেলে কাঁটা দুটো ঠিক যেভাবে এক জায়গায় আটকে দাঁড়িয়ে কাঁপতে থাকে, তুলির জীবনটাও ঠিক ওইভাবেই আটকে গেছে 6 মাস আগের একটি নির্দিষ্ট দিনে। দিনটা ছিল এমনই মেঘলা, আকাশের মুখভার বলে ছেলেটারও মুখভার হয়েছিল সেদিন। বৃষ্টি নামলে সে যে তার তুলির সাথে দেখা করতে পারবে না, সেদিনও একই কথা হয়েছিল দুজনের মাঝে, তবে সামান্য একটু অন্যরকম। ঘুম ভাঙলো মহারানীর। এই সব সময় এরকম বলিস কেন রে? তো কিরকম বলবো শুনি? এই শোন না। শোনার জন্যই তো অপেক্ষা করছি। দূর বাবা, সব সময় ছ্যাবলামো করিস না তো। এই তোর লজ্জা করে না? এক তো তুই আমার থেকে বয়সে এত ছোট, তার উপর তুই তুই করে ডাকিস, তার উপর আবার মুখের ভাষা দেখো। তোকে তুই বলাটা আমার জন্মগত অধিকার, আর তোর সাথে কথা বলতে গেলে মুখের ভাষা ঠিক করে কথা বলতে হবে। এ আবার কেমন প্রেম? আচ্ছা, আর কি কি অধিকার আছে ম্যাডামের আমার উপর শুনি একটু? লিস্ট নিয়ে বসলে এ জন্মেও শেষ হবে না। আচ্ছা, যেটা বলছি সেটা শুনবি কি না? আচ্ছা ঠিক আছে, বল কি বলবি। বাইরে কি সুন্দর মেঘ করেছে, দেখেছিস? এই মেঘটাকে তোর সুন্দর লাগছে? লাগছে তো। এই মেঘ,
এই ঠান্ডা হাওয়া, ভালো করে দেখ একটা বৃষ্টি ভেজা গন্ধ আছে এতে, সাথে মিশে থাকা ইউক্যালিপটাসের হালকা গন্ধটা। এই তুই না দিন দিন কেমন আনরোম্যান্টিক হয়ে যাচ্ছিস। আচ্ছা, এখন আবার ম্যাডামের রোম্যান্স লাগবে? সে তো একটু লাগবেই। কখন আসবি? বাড়ি থেকে বের হচ্ছি ম্যাডাম। আচ্ছা, কি আনবো তোর জন্য? এতগুলো জুঁই ফুল আনবি, ঠোঁটের আগায় আদর আনবি, বুকের মাঝে শান্তিটা আনবি, ব্যাস তাহলেই হবে। আচ্ছা বাবা, তাই আনবো। এবার ওঠ, রেডি হ, দেরি করিস না, আবার বৃষ্টি আসলে সবটা কেচিয়ে যাবে। মনে করে ব্যাগে ছাতাটা ঢোকাবি আর পানির বোতল নিবি। বৃষ্টি হলে কিন্তু দারুণ মজা হবে, আমরা ভিজবো একসাথে। হ্যাঁ, আর তারপর তো ঠান্ডা লাগুক, নাক ঝরুক, আর হাসতে হাসতে চোখগুলো লাল হয়ে যায়, একদম বৃষ্টি ভেজা যাবেন। এই জান প্লিজ, একটুখানি প্লিজ। না মানে না। লিয়ে বলেছিল মেয়েটা সেদিন। তাহলে তুই গাংচিল হলি না কেন? তোর পিঠে বসে উড়ে যেতাম মেঘেদের উপরে, দু হাতে ছুঁয়ে দেখতাম তাদের, হারিয়ে যেতাম কোনো অজানার পথে। ওটাই হওয়া বাকি আছে। আচ্ছা, কথা দিলাম, একদিন গাংচিল হয়ে আসবো তোর কাছে, তোকে নিয়ে যাব দূর আকাশে, অনেক অনেক উঁচুতে। তখন যদি ভয়ে চিৎকার করেছিস তাহলে মাথায় গাঁটটা দেব। এবার রেডি হ মা, প্লিজ, না হলে আমি কিন্তু তোর বাড়ি চলে আসবো। তো আয় না, ভয় দেখাচ্ছিস কাকে? আমিও পরিচয় করিয়ে দেব মা বাবার সাথে যে এটা তোমাদের ওয়ান অ্যান্ড অনলি হবু জামাই। কবে বড় হবি রে তুই? তাড়াতাড়ি বড় হ না, তারপর তোকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে আসবো, খুব আদর করব। এই আর কত বড় হব? আমি কি ছোট্ট নাকি? না না, তুমি মাত্র 19 বছরের একটা মেয়ে, ছোট নাকি তুমি? চলো ওঠ, এবার রাখছি আমি। আর আমাকে যদি আজও অপেক্ষা করতে হয় তাহলে ওই জুঁই ফুলগুলো নিয়েই বাড়ি যাবি, একটাও কিস পাবি না, মাথায় রাখিস। এই না না, এমন করিস না প্লিজ, আমি আজও তোর আগে পৌঁছাবো, দেখিস। তাহলে কিন্তু 5টা এক্সট্রা কিস লাগবে। ভেবে দেখবো। বাই, বেরিয়ে কল কর। বেলা বাড়তে আকাশের মুখ আরও ভার হতে শুরু করেছিল। বেলা 12টা বেজে 15, এক ফোঁটা করে হতে হতে বৃষ্টিটা ততক্ষণে নিজের প্রলয় রূপ ধারণ করেছিল। মুষলধারে ঝরতে থাকা বৃষ্টির ছটায় চারিদিক যেন ঢেকে গেছিল একটা সাদা পাতলা চাদরের ধোঁয়াশায়। দুহাত দূরেও কিছু দেখা যাচ্ছিল না ঠিক করে। দোয়ে ময়দান মেট্রোর 3 নম্বর গেটের শেডটার নিচে গিয়ে দাঁড়ালো সূর্য। যা জোর বৃষ্টি, তাতে ছাতার নিচে থেকেও বেশ খানিকটা ভিজে গেছিল ও। পকেট থেকে ফোনটা বার করে নিয়ে তুলির নাম্বারটা ডায়াল করতে গিয়েও থেমে গেছিল ওর হাত। মনে মনে ভেবে, যদি রাস্তায় থাকি তাহলে ফোন ধরতে গিয়ে ভিজে যাবে আরো, এমনি মেয়েটার একটুতেই ঠান্ডা লেগে যায়। ফোনটা পকেটে ঢুকিয়ে দিয়ে সামনের রাস্তায় চোখ রেখে দাঁড়িয়েছিল সূর্য। মিনিট 10 পরেই সামনের দিক থেকে আসা লাল চুড়িদারের একটা ঝলক দেখতে পেয়েছিল ও। আনমনি ঠোঁটের কোণায় প্রশান্তির হাসিটা ফুটে উঠেছিল ওর তুলি আসছে। কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। ওই বৃষ্টির মধ্যেও পরিষ্কার দেখতে পেয়েছিল সূর্য তুলির দিকে ছুটে আসা বাসটাকে। বুকের ভিতরটা মুহূর্তে ঠান্ডা হয়ে এসেছিল ওর। মাথার ভিতরটা একদম খালি, আর কিছু ভাবতে পারেনি ও সেদিন। এক ছুটে দৌড়ে গিয়ে 2 হাতে টেনে জড়িয়ে ধরে নিয়েছিল কুহুকে নিজের বুকের মাঝে। শেষ চুম্বন এঁকেছিল মেয়েটার ললাটে। তারপর একটা ধাক্কায় ওকে নিজের থেকে আলাদা করে দিয়ে ছুড়ে দিয়েছিল ফুটপাতের দিকে। তারপরে একটা জোর ধাক্কার আওয়াজ, আশপাশ থেকে ছুটে আসা যৎসামান্য ভিড়ের কোলাহল। এক ঝটকায় সবটাই অন্ধকারে তলিয়ে গেল ওর চোখের সামনে। ফুটপাতের পাশটায় অসহায়ের মতো পড়ে থেকে তুলি দেখেছে তাই জমে থাকা জল চাকায় উড়িয়ে দ্রুত গতিতে পালিয়ে যাওয়া বাসটাকে। শূন্য রাস্তায় ছড়িয়ে পড়ে থাকা রক্তস্নাত জুঁই ফুলগুলোকে বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাচ্ছিল তারা। যেই জুঁয়ের গন্ধ ওর ভীষণ প্রিয় ছিল, সেগুলোতেই সেদিন মিশেছিল ওর ভালোবাসার রক্তের টাটকা গন্ধটা। মাথা ফেটে জলের মতো রক্তধারা বেরিয়ে যাচ্ছিল ওর, কিন্তু ব্যথা অনুভূত হচ্ছিল না কিছু। কি করে হবে?
চোখের সামনেটাই তখন পড়ে আছে ওর সূর্যর প্রাণহীন নিথর দেহ। যেই ঠোঁটের উষ্ণতায় আদর আনার আবদার করেছিল, সেগুলো এসেছিল ওর কাছে মৃত্যুর শীতলতা নিয়ে। যেই বুকটা ভরে ওর জন্য অপার শান্তি আনতে বলেছিল, সেটা এসেছিল নিস্পন্দন হয়ে, একরাশ নীরবতা সাথে নিয়ে। খুব চেষ্টা করেছিল তুলি সেদিন চোখ দুটো বন্ধ হয়ে আসার আগে ছেলেটার ঠোঁটের পাশে প্রিয় তিলটাকে একবার দেখার, কিন্তু গাঢ় কাঁচা রক্তের পরতে ঢাকা সেই তিলটাও খুঁজে পায়নি কিছুতেই। ধীরে ধীরে অন্ধকার নেমে এসেছিল ওর চোখের সামনে। সেদিন ঘটনাটার থেকে নিদারুণভাবে পালিয়ে আসতে পেরেছিল তুলি। বুদ্ধি করে ওর মস্তিষ্ক ওই দিনটার সকালের স্মৃতিটাকেই ধরে রেখেছে মাথার ভিতর গত 6 মাস ধরে। একটা নির্দিষ্ট সময় পর আর এগিয়ে যেতে দেয়নি মেয়েটাকে। একটা সময়ের গলকধাঁধায় বন্দি করে দিয়েছে ওকে। একটা কল্পনা তৈরি করেছে ওর সারা পৃথিবী জুড়ে, যেটা আজও ওকে স্বপ্ন দেখতে সাহায্য করে, যেখানে আজও ওর সূর্য ওর জন্য অপেক্ষা করছে। আজও সেই মেঘলা আকাশ, আজও তাদের ভালোবাসা, আদর, যত্ন সবটা সুন্দরভাবে সুসজ্জিত, যেখানে আজও মেয়েটা সূর্যের বুকে মাথা রেখে নিজের শান্তির জায়গা খোঁজ করার আশা রাখে। তবে মাঝে মাঝে ওই কল্পনার বন্দি জগতের হালকা ফাটল দেখা যায়। সেই ফাঁকফোকর দিয়ে ওর সচেতন মন বেরিয়ে আসার চেষ্টা করে। বুঝতে পারে ওর সূর্য ওকে ছেড়ে চলে গেছে বহুদূর কোনো এক না ফেরার দেশে। কিন্তু সচেতন মন যেও ভয় পায় পুরোপুরি বেরিয়ে আসতে, কারণ সে জানে তুলি কোনোদিন বাস্তবটা সহ্য করতে পারবে না। ডাক্তারের সাথে কনসাল্ট করে ফোনটা ওর কাছেই রেখেছে তুলির বাবা মা মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী। মেয়েটা যে ওনাদের আর বেশি দিনের অতিথি নয় সেটা ওনারা জানেন। সেদিন ফুটপাতের রেলিংয়ের সাথে খুব জোর ধাক্কা লাগায় ফ্রন্টাল বোন ফ্র্যাকচারের পাশাপাশি ইন্টারনাল ইনজুরিটা অনেক বেশি। লিম্বিক সিস্টেমের আঘাতটা রিকভার করা যায়নি। একটা ভাইটাল আর্টারি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত। অনেক ডাক্তার, অনেক হাসপাতাল, বড় বড় নার্সিংহোমে দেখানো হয়েছে তুলিকে, কিন্তু কেউ আশা দিতে পারেনি। মেয়েটা সত্যি অপেক্ষা করছে ওর সূর্যের। সে যে কথা দিয়েছে সে আসবে ওকে নিতে। 27 মে 2024, বেলা 12টা বেজে 13। গতকাল রাতেই তুলিকে অ্যাডমিট করা হয়েছে আইরিস মাল্টি স্পেশালিটি হসপিটালে। সকাল থেকেই মুষলধারে বৃষ্টি নেমেছে ধরণীর বুকে। ডাক্তার জানিয়ে দিয়েছে তুলির অবস্থা আগের থেকে আরও বেশি খারাপ। সকাল থেকেই একটা শঙ্খ সাদা গাংচিল এই প্রবল বর্ষণকে উপেক্ষা করে সারা আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে। প্রবল হাওয়ার বেগের সাথে পথগুলো উড়ে এসেছে হয়তো কোথাও থেকে। তার মন বিষণ্ণ করা সে কর্কশ ডাক প্রতিধ্বনিত হচ্ছে মেঘেদের গায়ে গায়ে। শিউতে চলছে যুদ্ধকালীন তৎপরতা। বেডে শুয়ে থাকা 19 বছরের মেয়েটার অস্বাভাবিক হৃদস্পন্দনে স্বাভাবিক ছন্দ ফিরিয়ে আনার শেষ প্রচেষ্টায় ডাক্তাররা নিজেদের মধ্যে কোঅর্ডিনেট করে একটার পর একটা শক ডেলিভারি করছেন ওনারা তুলির বুকের উপর। কিন্তু এই সবে আজও কোনো ভ্রুক্ষেপ নেই মেয়েটার। জ্ঞান থাকলে এতক্ষণে ঠোঁটের কোনায় একটা মৃদু হাসি ফুটে উঠত ওর। বাইরে যে ওর সূর্য এসেছে, ডাকছে ওকে, অপেক্ষা করছে ওর জন্য। কতগুলো দিন পর আজ আবার তার ঠোঁটের আদর পাবে ও। তার বুকে মাথা রেখে মন দিয়ে শুনবে সেই হৃদস্পন্দন, যেটা সেদিন হঠাৎ করেই কেমন যেন নিস্তব্ধ হয়ে গেছিল। তবে আজ যাওয়ার আগে একগুচ্ছ জুঁই ফুল নিয়ে যাবে ও সাথে করে। প্রতিবার সে নিয়ে আসতো ওর জন্য, এইবার বরং ওই নিয়ে যাবে তার জন্য। আর হারিয়ে যেতে দেবে না তাকে নিজের কাছে থেকে। বেলা 12টা বেজে 15। প্রকৃতিও যেন 6 মাসের আগের সেই সময়টাই ফিরিয়ে দিয়েছে ওদের, যেখানে হঠাৎ করেই থেমে গেছিল ওদের জীবন দুটো। ঠিক যেই মুহূর্তের গোলকধাঁধায় বন্দি হয়ে গেছিল একটা মন, আজ তার মুক্তির সময় এসে গেছে। মনিটরের স্ক্রিনের উঁচু নিচু দাগগুলো একটা সোজা সরল রেখায় পরিণত হলো। ডাক্তাররা বেরিয়ে এলেন কেবিন থেকে মাস্ক খুলতে খুলতে। তুলির বাবা ছুটে গেলেন ভালো কিছু শোনার আশায়, কিন্তু উই আর সরি মিস্টার অ্যান্ড মিসেস চৌধুরী, সি ইজ গন। জীবনের সব চাওয়া পাওয়ার হিসেবটা আমাদের মতো করে হয় না। কিছু গল্পের সমাপ্তি আমাদেরকে কাঁদিয়ে দিলেও সেটা অন্য কারোর ভাষায় একটা হ্যাপি এন্ডিং। কিছু জীবনের পরিণতি সাধারণ স্বাভাবিক সমীকরণের বাইরে। তুলি আর সূর্যের জীবনটাও খানিকটা সেই রকমই ছিল। ওরা যে একে অপরের পরিপূরক
হয়তো এভাবেই তারা মিলে গেল জীবনের ওপারে কোনো এক অজেনায়, যেখানে আদৌ কোনো কিছু আছে কিনা সেটা আমাদের কারোরই জানা নেই। হয়তো তারা একে অপরের সাথে সুখে আছে, সূর্যের বুকে যত্নে আছে তার তুলি। না হয় এভাবেই বেঁচে থাকলো তাদের ভালোবাসাটুকু।